বন্ধুরা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, গোড়ালি ব্যথা, পিঠ ব্যথা বা গোড়ালি ফাটার মতো সমস্যায় যদি আপনি ভুগছেন, তাহলে আজকের রেমেডিটি শুধুমাত্র আপনার জন্য। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটা টোটকা শেয়ার করব যেটা ইউজ করলে এই সমস্ত রকমের সমস্যা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর এই রেমেডিটি বা টোটকাটি তৈরি করা খুব সহজ, ইউজ করাও খুব সহজ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে পেঁপে পাতা। এই পেঁপে পাতার প্রচুর গুণাগুণ রয়েছে। ত্বক, চুল বা স্কিনের জন্য এই পেঁপে পাতার কোনো তুলনা নেই। আর এই পেঁপে পাতা যেহেতু অ্যাভেলেবেল সব জায়গায়, তাই আমরা খুব সহজেই এই পেঁপে পাতা পেয়ে যাব। তো এখানে পাতাটাকে না আমি ছোট ছোট টুকরো আকারে দেখুন এভাবে কেটে নিচ্ছি। এবার কি করব, এই পাতাটাকে না আমাদের পাতার পেস্ট তৈরি করতে হবে। তো এখানে আমি হামানদিস্তার সাহায্যে পাতাটির পেস্ট তৈরি করে নেব। সবচেয়ে ভালো হয় আপনারা যদি মিক্সি জারের মধ্যে পেস্ট করে নিতে পারেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, এত আপনাদের তামঝাম করতে হবে না। এবার আমাদের নিয়ে নিতে হবে একটা তড়কা প্যান। আর এই যে পাতাটাকে আমরা পেস্ট করে রেখেছি না, সেই পাতাটাকে তড়কা প্যানের মধ্যে বা যে কোনো ধরনের ছোটো পাত্রও নিয়ে নিতে পারেন। এবার এর সাথে আমাদের অ্যাড করতে হবে আদা। আদার মধ্যে রয়েছে অ্যান্টিফ্লোরোমেটিক, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, যার ফলে যে কোনো ধরনের ব্যথা বা মোচের ক্ষেত্রে খুব আরাম দিতে সাহায্যকারী বা ফোলা ভাব দূর করতে খুবই সাহায্যকারী। তাই এখানে আদার একটা ছোট্ট টুকরো নেব। আর আদাটাকে ছিলতে হবে না, আদার খোসা ছাড়ানো দরকার নেই, আদাটাকে থেতো করে নেব। ঠিক আছে, আদাটাকে থেতো করতে পারেন বা গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন। এবার বন্ধুরা, আমাদের 1 চামচ মতো এখানে আমি নিয়েছি কালো জিরা। কালো জিরা আমাদের জয়েন্টের ব্যথার ভালো করার জন্য খুব উপকারী। আর তারই সাথে আমাদের নিয়ে নিতে হবে সর্ষের তেল। এখানে সর্ষের তেল বা তিলের তেল যে কোনো একটা নিয়ে নিতে পারেন, তবে অন্য কোনো তেল নিলে হবে না। যেহেতু সর্ষের তেল আর তিলের তেল গরম ধরনের হয়ে থাকে, গরম প্রকৃতির, যার ফলে খুব সুন্দর পেন কিলারের মতো কাজ করে থাকে। সবগুলো জিনিস ভালোভাবে মেশানোর পরে এবার গ্যাসটিকে অন করে গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখে আমাদের এটাকে কুক করে নিতে হবে, যাতে জিনিসটি ভালোভাবে তৈরি হয়ে যায়। গ্যাসের ফ্লেমটিকে কোনো মতেই কিন্তু হাই করা যাবে না। গ্যাসের ফ্লেমটি হাই হলে আপনারা দেখবেন এই রেমেডিটি এই মিশ্রণটি পুড়ে যেতে পারে, পুড়ে গেলেই এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখে 2 থেকে 2.5 মিনিট মতো লাগে তৈরি হতে। তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার কি করব, আমরা ছেঁকে নেব। ছেঁকে নিয়ে কিভাবে ইউজ করতে হবে, কোন কোন জিনিসগুলো আমরা ইউজ করব, কিভাবেই বা আমরা কখন কখন ইউজ করব, সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন প্রচুর গরম ছিল, তাই আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর একদম যে খুব ঠান্ডা করেছি তা কিন্তু নয়, একদম উষ্ণ গরম রয়েছে। এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে একটা বাটির মধ্যে তেলটাকে আলাদা করব, আর এই যে মিশ্রণটা রয়েছে সেটাও আলাদা করে নেব। তো এই মিশ্রণটার ইউজও করব আর তেলটারও ইউজও করব, দুটো জিনিসেরই কিন্তু আমাদের ইউজ করতে হবে, কোনোটাই কিন্তু আমরা ফেলবো না। তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তেলের কালারটি না সবুজ সবুজ হয়ে গেছে, খুব সুন্দর, যতগুলো জিনিসের গুণাগুণ তেলের সাথে ভালোভাবে মিশে গেছে। এইভাবে যখন আমরা মিশ্রণটিকে তেলের সাথে যখন কুক করি, তখন সবগুলো জিনিস তেলের সাথে মিশে যায়। এবার বন্ধুরা, তেলটিকে আমাদের হালকা গরম অবস্থায় ইউজ করতে হবে, মিশ্রণটিকেও হালকা গরম অবস্থায় ইউজ করতে হবে। তবে বলে রাখি, এই তেলটি আপনারা চাইলে স্টোর করেও রাখতে পারেন, বেশি করে তৈরি করে, তাহলে বারবার প্রত্যেক দিন তৈরি করার ঝামেলা থাকবে না। শুধুমাত্র লাগানোর আগে আপনাদের একটু হালকা গরম করে নিতে হবে। তো এখানে দেখুন বন্ধুরা, আমি নিয়েছি কর্পূর। এবার লাগানোর আগে এই কর্পূরটা আপনাদের মেশাতে হবে হালকা উষ্ণ গরম তেলের সাথে। কর্পূরটাকে গুঁড়ো করে মিশিয়ে দিয়েছি। আমরা প্রত্যেকেই জানি কর্পূর যে কোনো ধরনের ব্যথা দূর করতে খুব সাহায্যকারী। তো এখানে আমি প্রথমেই হাঁটুতে অ্যাপ্লাই করে দেখাবো, কারণ হাঁটু ব্যথার মতো সমস্যা আজকাল প্রায় সব মানুষেরই দেখা যায়। তো বন্ধুরা, এই তেলটি লাগানোর সময় হাঁটুতে দেখুন যেভাবে আমি লাগিয়ে আপনাদের দেখাচ্ছি, সেইভাবে প্রথম লাগাতে হবে। লাগানোর পরে এবার একটা মাসাজও আলতো হাতে মাসাজও করতে হবে। তবে তার আগে বলি, এই তেলটি লাগানোর সময় হাঁটুর তলাতেও কিন্তু লাগাবেন। হাঁটুর গ্রিস তৈরি করতে এই তেলটি খুব সাহায্যকারী। আমাদের যেই হাঁটুর ভেতরে গ্রিস থাকে, সেই গ্রিসটা না ক্ষয়ে যায়, যার ফলে আমাদের হাঁটু ব্যথার মতো সমস্যা দেখা দেয়। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই তেলটির এত গুণাগুণ রয়েছে, সেই গ্রিস তৈরি করতে সাহায্যকারী হবে বা পেন কিলারের মতো কাজ করে থাকবে। তো এখানে এই মাসাজটি করার আগে অবশ্যই হাঁটুর যেই নিচের অংশটা রয়েছে, সেখানে একটা মোটা যে কোনো টাওয়েল বা কোনো একটা মোটা কাপড় অবশ্যই রাখবেন। তারপরে দুটো আঙুলের সাহায্যে দুপাশ দিয়ে
আলতো হাতে এইভাবে ম্যাসাজ করতে হবে 1 থেকে 1.5 মিনিটের জন্য। তারপরে বন্ধুরা যে কোনো একটা কাপড় বা গরম যেই পট্টিগুলো থাকে সেগুলো বেঁধে দেবেন, যাতে বাইরের ঠান্ডা হাওয়া ভেতরে মানে হাড়ের ভেতরে ঢুকতে না পারে। এমনিতে শীতকাল আসতে না আসতেই বন্ধুরা এই জয়েন্টের ব্যথার সমস্যা কিন্তু আমরা প্রত্যেকেই ভুগে থাকি। একবার করে দেখবেন খুব আরাম পাবেন। তবে যেভাবে বলছি প্রত্যেকটি জিনিস ফলো করতে হবে, আর এইভাবেই আপনাদের রেমেডিটি তৈরি করে এইভাবেই ইউজ করতে হবে। এবার দেখুন বন্ধুরা, অনেকেই রয়েছে যাদের মাঝে মধ্যেই পায়ের শিরার মধ্যে টান দেওয়ার মতো সমস্যা দেখা দেয় অনেকক্ষণ বসে থাকার ফলে, বা অনেক সময় দেখা যায় আমরা ঘুমিয়ে রয়েছি, মধ্যরাত্রে আমাদের এরকম সমস্যা হয়ে থাকে, পায়ের শিরার মধ্যে টান ধরে গেছে, খুব সমস্যার মধ্যে পড়তে হয়, বা ব্লকেজেরও অনেক সময় সমস্যা দেখা দেয় অনেকেরই। তো সেক্ষেত্রে বন্ধুরা এই মিশ্রণটিকে আপনাদের পায়ের পেছন অংশে দেখুন যেভাবে আমি ভিডিওতে লাগিয়ে দেখাচ্ছি সেইভাবে লাগিয়ে নিতে হবে, ঠিক আছে? তো এইভাবে লাগিয়ে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য রাখতে হবে। আর এই মিশ্রণটি যখন আপনারা পায়ে অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই এই মিশ্রণটি হালকা গরম হওয়া চাই, ঠিক আছে? আর পায়ের মধ্যে অ্যাপ্লাই করার পরে মোটামুটি 20 মিনিটের জন্য রাখতে হবে। 20 মিনিট আপনাদের অ্যাটলিস্ট এইভাবে এই মিশ্রণটি পায়ে লাগিয়ে রাখার পরে যখন উঠিয়ে দেবেন মিশ্রণটিকে তুলে ফেলবেন। তুলে ফেলার পরে এবার এই তেলটিকে না এই হাঁটুর এই যে দুটো পয়েন্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্ট দুটোর মধ্যে তেল লাগিয়ে এবার একটা ম্যাসাজ আমি আপনাদের করে দেখাবো, সেই ম্যাসাজটি করবেন। তো দেখুন ম্যাসাজটি কিভাবে আমাদের করতে হবে। তো থাম্ব ফিঙ্গারের সাহায্যে দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ওপর থেকে নিচে এই মানে ওপর থেকে নিচ পর্যন্ত এই ম্যাসাজটি করতে হবে, নিচ থেকে ওপরে এই ম্যাসাজটি করলে হবে না। আর থাম্ব ফিঙ্গারের সাহায্যে একদম আলতো হাতে এই ম্যাসাজটি করবেন। এতে কি হবে, ব্লাড সার্কুলেশনটা খুব ফাস্ট হবে, যার ফলে বন্ধুরা এরকম পায়ের টান ধরার মতো সমস্যা বা ব্লকেজের মতো সমস্যা দূর হয়ে যাবে, ঠিক আছে? এবার অনেকেই রয়েছে যাদের গোড়ালি ফাটার মতো সমস্যা রয়েছে বা গোড়ালি ব্যথার মতো সমস্যা রয়েছে, তারা কি করবেন, তারা বন্ধুরা এই তেলটি অবশ্যই রাত্রিবেলায় ঘুমানোর সময় লাগাবেন। এতে দেখবেন খুব সুন্দর মতো আপনাদের পা ফাটবে না। শীতকালে আসতে না আসতে কিন্তু পা ফাটার মতো সমস্যা আমাদের দেখা দেয়। আর এই তেলের মধ্যে যেহেতু কর্পূরের ইউজ করা হয়েছে, কর্পূর আমাদের পা ফাটা রিপেয়ার করতে খুবই সাহায্যকারী। তবে তার আগে তেলটি লাগানোর আগে অবশ্যই পাটিকে ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন পায়ের মধ্যে, যাতে কোনো রকম কোনো নোংরা না থাকে, ঠিক আছে? আর পায়ের মধ্যে লাগিয়ে অবশ্যই আপনারা মোজা পরে নেবেন। এবার অনেকেই রয়েছে যাদের বন্ধুরা হাতের মধ্যে ব্যথা লাগে বা ঠিকঠাক মতো ঘুম আসে না, বিশেষ করে অনেক সময় দেখা যায় অনেকের হাত ভেঙে থাকে। তো আর শীতকালে না ঠান্ডা হাওয়া লাগার ফলে না প্রচণ্ড ব্যথা হয়। তো সেক্ষেত্রে বন্ধুরা এই তেলটি আপনারা রাত্রে ঘুমানোর সময় লাগিয়ে এভাবে হালকা করে ম্যাসাজ করে নেবেন। এতে কি হবে, আপনাদের ঘুমও দেখবেন খুব ভালো হবে, আর কোনো রকম কোনো ব্যথা হবে না। যেহেতু এই তেলটি অনেকটাই গরম, তাই আপনাদের খুব আরাম আপনারা পাবেন, পেন কিলারের মতো কাজ করবে। তো দেখুন বন্ধুরা এই তেলটিকে আমরা কত রকমভাবে ইউজ করতে পারবো, তাই অবশ্যই আপনারা একসাথে এই তেলটিকে বেশি করে তৈরি করে রাখুন, ঠিক আছে? তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। বন্ধুরা ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ যারা হাঁটু ব্যথা বা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথার সমস্যায় ভুগছে তাদের জন্য এই রেমেডিটি খুবই কাজে আসবে, ভিডিওটি খুবই কাজে আসবে। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।